নমো নমো ক্রান্তি মা, 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 নমো নমো ক্রান্তি মা। আরে তুই আবার এসেছিস সেখানে? তোকে বলেছিলাম না আমার চোখের সামনে আসবি না। যা এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। একেবারে বুঝিস না নাকি? যা এখান থেকে। বিদ্যা, আরে কেন এত বকাবকি করছো সন্তোষীকে? আবার তুমি ওর হয়ে কথা বলছো? ওকে বলে দাও এখান থেকে চলে যেতে। সবাইকে পাগল করে দিচ্ছে এই মেয়েটা। আমার তো মনে হয় ও বাড়ির সবাইকে বশ করে রেখেছে। কাকি, আপনি আমাকে যত ইচ্ছে বকুন, আমার উপর যত রাগ দেখানোর দেখিয়ে নিন, কিন্তু দয়া করে শুক্রবারের এই প্রসাদটা একটু খেয়ে নিন। দেখবেন এটা খেলে আপনি একদম ঠিক হয়ে যাবেন। আরে খেয়েই নাও না, এত ভক্তি ভরে পুজো করেছে মেয়েটা। আরে আমি খাবো না এসব প্রসাদ। কে জানি কি সব মিশিয়ে এনেছে। আমার তো এই মেয়েটাকে একটু বিশ্বাস হয় না। এই মেয়েটাই আমার ছেলের জীবন নষ্ট করে দিয়েছে, আর এখন আবার নতুন করে নাটক করতে এসেছে। ওকে তুমি এখান থেকে চলে যেতে বলো। আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক কাকি, কিন্তু প্রসাদের উপর রাগ দেখাচ্ছেন কেন? রাগ দেখানোর জন্য তো আমি আছি। প্রসাদ তো আজ আপনাকে খেতেই হবে, আর আমাকে আশীর্বাদও দিতে হবে। খবরদার যদি আমার সামনে এসেছিস। বললাম না ছবি না আমাকে। একদম এগোবি না। হ্যাঁ, যা যা এখান থেকে। বুঝতে পারছিস না তুই? হ্যাঁ, ওকে চলে যেতে বলো। কি করি এই মেয়েটাকে নিয়ে? হ্যাঁ, কিছু বলো না ওকে। একদম ছবি না আমায়। বুঝতে পারিস না তুই? হ্যাঁ, নির্লজ্জ। বারবার বলছি আমি খাবো না তোর প্রসাদ, তুই বুঝতে পারছিস না? আবার জেদ দেখে এখানেই বসে আছে। যা যা এখান থেকে। কাকি, আপনার হাতে মার খাবো বলে তো কবে থেকে অপেক্ষা করছি। মারুন না আমাকে, আরো মারুন আমাকে, আরো মারুন, আরো মারুন। নে, মার খাবি? আরো মার খাবি? এই নে, মার খা, আরো মার খা। হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে না? এই নে, নির্লজ্জ কোথাকার। এত জেদ তোর? আমার তো মনে হয় সবার সাথে সাথে আমাকে পাগল করে দেবে। কে জানে মেয়েটা বোঝে না কেন। যা এখান থেকে। মারুন না কাকি, আরো মারুন, আরো মারুন। আমার খুব ভালো লাগছে। বড় জেদি তো। যা। এই এত আনন্দের জন্য আমি আপনার মার খেতেও রাজি আছি। আপনি হয়তো বুঝতেই পারছেন না যে আপনি নিজের হাতে আমাকে আশীর্বাদ করছেন। সেই আশীর্বাদ যা সন্তোষী মা আপনাকে করেছেন। দেখুন না কাকি, আপনার হাত ঠিক হয়ে গেছে। আপনার হাত ঠিক হয়ে গেছে কাকি। আমার এই হাত দেখো না।
ঠিক হয়ে গেছে। দেখো, সন্তোষী মা আমাদের সন্তোষীর প্রার্থনা শুনেছেন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। তুমি আমার শুক্রবারের ব্রত করার সম্মান রেখেছো। আরে অবিশ্বাস্য! আরে দেখো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মা। তুমি আমার প্রার্থনা শুনেছ। জানি না মা, কিভাবে তোমাকে ধন্যবাদ জানাবো। তোমার ভক্তি প্রমাণ করে দিয়েছে যে শুদ্ধ মনের প্রার্থনায় অনেক শক্তি থাকে। এ তো আমার তো বিশ্বাসই হচ্ছে না। এইসব আমি কিচ্ছু করিনি কাকা। এই সব তো শুধু মা সন্তোষীর দয়া। এই আনন্দে জয় সন্তোষী মা! জয় সন্তোষী মা! জয় সন্তোষী মা! জয় সন্তোষী মা! এখানে সন্তোষী মায়ের জপ কে করছে? মা, মা আপনি ঠিক হয়ে গেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি এক্ষুনি ক্রান্তিমাকে ফোন করে জানাচ্ছি, উনি খুব খুশি হবেন। আমি জানতাম যে ক্রান্তিমায়ের কৃপায় আপনি একদিন ঠিক ভালো হয়ে উঠবেন। আমি এক্ষুনি আসছি মা। বৌমা, এটা ক্রান্তি মায়ের নয়, বরং সন্তোষীর ভক্তি আরো সন্তোষী মায়ের আশীর্বাদের ফল। ও আমার জন্য 16 শুক্রবারের ব্রত করেছিল। মহুমা, আমি তো বলবো তুমি ধন্যবাদ ক্রান্তিমাকে না জানিয়ে আমাদের সন্তোষী মাকে জানাও। কাকি তো ঠিক হয়ে গেছেন। এবার যেন আর্য স্যারের জীবনটাও আবার আগের মতন হয়ে যায়। এই আশীর্বাদ দাও মা। চমৎকার করলেন সন্তোষী মা, অসাধারণ ব্যাপার, অদ্ভুত। দেবী সন্তোষী, আপনার কি মনে হয় এভাবে চমৎকার করে আপনি সমগ্র পৃথিবীতে আধিপত্য বিস্তার করবেন? আপনি যা কল্পনাও করতে পারেন না। আমি এবার সেটা করতে চলেছি। প্রণাম মা। এসো বজ্রমুষ্টি, তোমাকে স্বাগত জানাই। আপনার আহ্বানে আমার এখানে আসা সৌভাগ্য হয়েছে। বলুন আপনাকে কি সাহায্য করতে পারি? কিন্তু দেবী পৌলমীও ছেড়ে দেওয়ার পাত্রী নন। এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনলেন তিনি। মা, আপনার আদেশ শিরোধার্য করলাম। মা, আপনি শুধু আমার নির্দেশগুলো পালন করুন।
আর আমাকে ব্রহ্মলোকে নিয়ে চলুন। তারপরে যা করার সব আমিই করে নেব। খাও না। তুমি খাও। আরে বিদ্যা, খেয়ে নাও। আজ তো সন্তোষী সব খাবার তোমার পছন্দ মতো বানিয়েছে। এত বছর তুমি আমাকে খাইয়ে দিতে, আজ আমি সুযোগ পেয়েছি। আজ তুমি খাও আমার হাতে। নাও, মুখ খোলো তাড়াতাড়ি। কিছু মনে না করলে একটা কথা বলি। তোমার জন্য আবার যৌবনের কথা মনে পড়ে গেল। তোমার মনে আছে যখন তুমি আমাকে প্রথম প্রথম ভালোবাসতে, তখন তুমি নিজে হাতে আমাকে খাওয়াতে। তুমি না, ওই যে একটা প্রবাদ আছে না, যে টাকার থেকে বেশি শক্তি প্রার্থনাতে থাকে। এই দেখো না, তোমাকে ঠিক করার জন্য কতই না ওষুধ আনা হলো, কিন্তু প্রভাব হলো সন্তোষীর বিশ্বাস আর ভক্তির। বিদ্যা, যদি রাগ না করো তাহলে আমি একটা কথা বলি। সন্তোষীর কিন্তু প্রশংসা করা উচিত। তুমি কত বকলে ওকে, কত বকাঝকা করলে, কিন্তু সন্তোষী নিজের জায়গা থেকে নড়েনি, বরং নিয়ম মেনে সন্তোষী মায়ের ব্রত রেখে গেছে। আমি তো কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই সন্তোষী মাকে, যে আর্য রাগের মাথায় সন্তোষীকে সিঁদুর পরিয়েছে। তাই তুমি আর আমি সন্তোষীর মতো বৌমার শ্বশুর শাশুড়ি হওয়ার সুযোগ পেয়েছি। সন্তোষীর শ্রদ্ধা ভক্তির প্রতি আমার কোনো সন্দেহ নেই। ও আমার জন্য যা করেছে আমি কৃতজ্ঞ ওর কাছে, কিন্তু ওকে বাড়ির বউ হিসেবে কি করে মানব? ও আর্যর যোগ্য নয়। আসলে আমাদের যে দুই বৌমা আছে, মানে ও কোনো দিক থেকেই ওদের মতো নয়। বিদ্যা, একজন সৎ ও ভালো মানুষের কারোর থেকে ভালো হবার দরকার পড়ে না। সে তো নিজেই বাকিদের থেকে উঁচুতে থাকে। আর যে কথাটা তুমি বললে আমাদের বৌমাদের ব্যাপারে, সেটা তো ঠিকই যে সন্তোষী ওদের মতো হয়ে উঠতে পারবে না, কারণ সততার দিক থেকে ও বাকিদের ছাপিয়ে যাবে। আর আমি তো বলি, যদি এই রকম বৌমা কোনো বাড়িতে যায়, তাহলে সে বাড়ি স্বর্গ হয়ে উঠতে বেশি সময় নেবে না। আর যদি তুমি আর্যর কথা বলো, তাহলে তো আমি বলবো যে আমাদের লাট সাহেবের যা মেজাজ, যা স্বভাব, ওর জন্য সন্তোষী স্ত্রী হিসাবে একদম ঠিক। তুমি দেখো কিরকম ও ধীরে ধীরে আর্যকে সামলে নেবে আর ওকে ঠিক পথে নিয়ে আসবে। প্রণাম ব্রহ্মদেব। দীর্ঘজীবী হও। ব্রহ্মদেব, আপনি তো জানেন নিশ্চয়ই যে দেবরাজ ইন্দ্র 1000 বছরের পুরনো যুদ্ধে অসুরদের পরাজিত করে ফিরেছেন। এই আনন্দের দিনে দেবরাজ ইন্দ্র আপনার জন্য উপহার পাঠিয়েছেন। এটা হলো প্রিয়শ্রুতি ফুল, যা কখনোই শুকিয়ে যাবে না। দেবী পৌলমী, দেবরাজ ইন্দ্রকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাবেন। নিশ্চয় ব্রহ্মদেব।
ব্রহ্মদেব, এবার আমার কাজ সম্পন্ন হয়েছে। আমি এবার আসি। আমায় অনুমতি দিন ব্রহ্মদেব। এই মাছ এখানে কি করে এলো? মনে হচ্ছে দেবলোকে অসুর শক্তির প্রবেশ ঘটেছে। মা, আপনার কাজ আমি সম্পন্ন করেছি। এবার কোনো দেবশক্তি আপনার ষড়যন্ত্র দেখতে পাবে না। আমার শক্তিও সেই আসরিক শক্তিকে দেখতে পাচ্ছে না। এরম কোনো ব্যাপার তো নয়। সেই আসরিক শক্তি কোনো অনিষ্ট করার পরিকল্পনা করছে। আজ তো এই চায়ের স্বাদ একদম আলাদা লাগছে। কত বছর বাদে আমি সুযোগ পেলাম নিজের হাতে চা খাবার। কাকি, এ তো কিছুই না। এবার দেখবেন, আজ যেমন আপনি নিজের হাতে চা খাচ্ছেন, তেমন সবাইকে বানিয়েও খাওয়াবেন। তার মানে এটাই যে এখন তো সবে 14টা শুক্রবার হয়েছে, 16টা শুক্রবার যেতে দিন, তারপর দেখবেন আপনি তো দৌড়বেন ফুল করে। সে না হয় পরে দেখা যাবে। এখন যা পেয়েছি সেটাই উপভোগ করি। আর এমনিতেও এত আনন্দ একসাথে উপভোগ করব কি করে? কাকি, আমি তো চাই আপনি সারা জীবন এভাবেই আনন্দে থাকুন। আর সন্তোষী মায়ের কাছে এটা প্রার্থনাও জানাই। কাকা, কাকি, এবার আমি আসি। আর হ্যাঁ, একটা জিনিস একটু খেয়াল রাখবেন, শুক্রবার করে আপনি টক খাবেন না। আসলে কি বলুন তো, শুক্রবারের ব্রততে টক খাওয়া বারণ থাকে, ঠিক আছে? খেয়াল রাখবো মা। আচ্ছা, এবার আমি আসি, অনেক কাজ বাকি পড়ে আছে। তুমি একদম ঠিক বলেছিলে। সন্তোষের মতো বৌমা আমরা খুঁজলেও পেতাম না। আমি আর্যকে বোঝাবো ও যেন সন্তোষীকে মেনে নেয়। জানি না ও কেন সন্তোষীর ভালোটা দেখতেই পায় না। বিদ্যা, দেখো, আমি এটাতেই খুব খুশি হয়েছি যে তুমি সন্তোষীর ভালো গুণগুলো দেখতে পেয়েছ। আর তুমি চিন্তা করো না, সন্তোষী মা সব ঠিক করে দেবেন। শুধু আমাদের ওনার উপর আস্থা বজায় রাখতে হবে।
আর বিদ্যা এমনিও ভালো জিনিস বেশি দিন চাপা থাকে না। ঠিক বলেছ তুমি। কিন্তু তোমার সন্তোষীর একটা কথা মনে আছে তো, মানে ব্রত পালনের দিন মানে শুক্রবার করে তুমি টক খাবে না। ঠিক আছে, আমি মনে রাখবো। আমিও দেখছি টক না খেয়ে আপনি কি করে আপনার ব্রত পালন করেন আর আর্য আর সন্তোষীকে এক করেন।